কয়েকদিন ধরে যে হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে সেই জন্য আমাদের গ্রামের ছোট ভাইরা বাগানের মধ্যে আগুন তাপতে ব্যস্ত, আর আমিও গিয়ে ওদের সাথে একটু যোগদান দিয়ে দিলাম। তখনই হঠাৎ করে মাথার মধ্যে বুদ্ধি আসলো যে আর এই আগুনের মধ্যে কিছু একটা পুড়িয়ে খাওয়া গেলে কিন্তু বেশ ভালোই হতো। কি করবি আজকে, কি খাওয়া যায়? আজকে আলু পোড়া খাবো। ভাল লাগবে? ভালো ঠান্ডা তো চরম করছে রে, কুয়াশা চারদিকে একবারে। হ্যাঁ, আলু পোড়া সেই জন্য তো খাবো আমরা। আর এই ভাইয়ের কথা শুনে তো সবাই একেবারে এক্সাইটেড হয়ে গেল আলু পোড়া খাওয়ার জন্য। তাই এরা এখন দৌড়ে গিয়ে একটা বাঁশ নিয়ে চলে এসে এই বাঁশটাকে ভেঙে এখন ওরা আলু পোড়াবে। একজন তো আবার বলার সাথে সাথে বাড়িতে গিয়ে বাটিতে করে কয়েকটা আবার আলু নিয়েও চলে এসে আলু পোড়া করার জন্য। এর এই লাফালাফি ও উত্তেজনা দেখে নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। সময় ঠিক আমরাও এই ছোট ছোট জিনিসগুলোর মধ্যে আনন্দ খুঁজে নিতাম। সময় বদলেছে আর আমরাও বড় হয়েছি, কিন্তু যখন এই ছোট ভাইগুলোর সঙ্গে সময় কাটাই তখন আবার সেই ছোটবেলার দিনগুলোতে যেন ফিরে যাই আমরা। দেখতে দেখতে এদের সবকিছু জোগাড় হয়ে গেল, আর আমি এদিকে একটা মাচার মতন বানিয়ে এর মধ্যে আলুগুলোকে সাজাতে শুরু করে দিলাম। আর এবার এর মধ্যে আগুন ধরাবার পালা। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে আলুগুলো ভালোভাবে পোড়া হয়ে গেল, আর আগুন থেকে গরম আলুগুলোকে বের করে ধুয়ে পরিষ্কার করে এখন পালা হলো মাখার। লবণ, লঙ্কা, সর্ষের তেল ও জলজিরাতে যখন এই আলুগুলোকে মাখা হলো ও খাওয়া হলো, তখন যে কোনো একটা 5 স্টার হোটেলের খাওয়াকে ওটা হার মানাবে। আমি থাকি জন্য হয়তো আমরা এই ছোট ছোট আনন্দগুলোকে খুঁজে পাই। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।